আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনের অসীম কৃপায় আপনারা সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই ও বোন, গত 3 মাস যাবৎ অত্যন্ত বিজি থাকার কারণে আমি আপনাদের মাঝে ভিডিও নিয়ে উপস্থিত হতে পারিনি। এ কারণে আমি আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনের পবিত্র নামের উসিলায় আমাকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাই ও বোন, আগামীকাল আমাদের বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অতি কষ্ট করে সময় বের করে আমি আপনাদের মাঝে এক মেগা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এই ভিডিওটি আপনাদের সকলের জীবন পরিবর্তন করে দিবে ইনশাআল্লাহ তাআলা। এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন কিছু গুপ্ত রহস্য এবং এমন কিছু কথা শেয়ার করব, যেই কথা যদি কোনো মানুষ মান্য করে এবং এর মাহাত্ম্য অনুধাবন করে, তাহলে সে তার জীবনে অনেক পরিবর্তন দেখতে পাবে ইনশাআল্লাহ তাআলা। কথা না বাড়িয়ে চলুন প্রিয় ভাই বোন, আমরা আমাদের আলোচনার দিকে চলে যাই। আমাদের আজকের ভিডিওর মেইন টপিক হচ্ছে তিনটি টপিক সম্পর্কে আমি আপনাদের সাথে আলোচনা করব। এই 3টি টপিক আপনাদেরকে আমি সম্পূর্ণরূপে বিস্তারিতভাবে বোঝানো ট্রাই করব এবং আমি আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং এই টপিকগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করবেন ইনশাআল্লাহ তাআলা। প্রথম টপিক হচ্ছে জাদু শাস্ত্রের আসল রহস্য, দ্বিতীয় টপিক জিন জাতির শক্তি রহস্য এবং তৃতীয় টপিক মানব রূহের অদ্ভুত অলৌকিক শক্তি রহস্য। প্রিয় ভাই বোন, আমরা আমাদের প্রথম টপিকে চলে যাই, জাদু শাস্ত্রের আসল রহস্য। প্রিয় ভাই বোন, জাদু বলতে বাস্তবিক অর্থে কি বোঝানো হয় এবং জাদু উৎপত্তি কোথা থেকে হয়েছে, জাদু এবং কারামাতের মাঝে পার্থক্য কি, এগুলো আমি সংক্ষেপে আপনাদের সাথে আলোচনা করব এবং কখন কোনো মানুষের উপর জাদু কাজ করে, কোনো মানুষ কখন জাদুতে আক্রান্ত হয়, কখন জিনে আক্রান্ত হয়, কোনো মানুষ কখন নজরে আক্রান্ত হয়, এই সব কিছু বিস্তারিতভাবে আমি আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আপনাদের কাছে অনুরোধ যে যত পারুন এই ভিডিওটি আপনাদের আত্মীয় স্বজন থেকে শুরু করে বন্ধু বান্ধব যাদের কাছে পারেন ভিডিওটি শেয়ার করে দিন। এই ভিডিওটি দেখার মাধ্যমে অনেক মানুষের জীবনের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাই ও বোন, জাদু বলতে বাস্তবিক অর্থে এটি একটি ফার্সি শব্দ। এর বাংলা অর্থ যদি আমি আপনাদেরকে বলি, এর বাংলা অর্থ হচ্ছে প্রকৃতি যেই কর্ম করে থাকে তার বিপরীতে কোনো কর্ম সম্পাদন করা, অর্থাৎ আপনি নর্মাল কর্মটাকে অ্যাবনর্মাল ভাবে উপস্থাপন করা, এটাই হচ্ছে বাস্তবিক অর্থে জাদুর সংজ্ঞা। প্রিয় ভাই ও বোন, এখন এই জাদুকে বাস্তবিক অর্থে পবিত্র কালামে পাক কুরআনে আর-সিহর বলা হয়েছে, অর্থাৎ জাদু। এই জাদুকে ইংরেজিতে ম্যাজিক বলা হয়, এটা আপনারা জানেন। ম্যাজিক কিন্তু বাস্তবিক অর্থে এমন কোনো ম্যাজিক না যেটা আপনি স্টেজে উঠে আপনি দেখালেন মানুষদেরকে ভেলকিবাজি, এটা একটা জিনিস, এটা হচ্ছে ট্রিক, এটা ম্যাজিক না। আর আমি যেই জাদু সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করছি সেটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু, যেটাকে বাংলাদেশের মানুষ কালো জাদু হিসেবে জানে। প্রিয় ভাই ও বোন, আমি আপনাদের মাঝে বিস্তারিতভাবে আলোচনা করছি যে জাদু এবং কারামতের মধ্যে পার্থক্য কি। প্রিয় ভাই ও বোন, জাদু এবং কারামত ও মোজেজার মাঝে বিস্তর পার্থক্য বিদ্যমান। জাদু হচ্ছে সেই জিনিস, যেই জিনিসে আপনি এমন কোনো মন্ত্র উচ্চারণ করবেন যেই মন্ত্র আল্লাহ, রাসূল এবং আপনার ধর্মের বিপরীতে যাবে, আপনাকে দিয়ে ধর্ম অবমাননা করাবে এবং শয়তানকে খুশি করাবে। সেই মন্ত্রের মাধ্যমে শয়তানি শক্তির দ্বারা সহায়তা লাভ করা কিংবা জাদুর ভিতরে জিনদের
প্রবিষ্ট করিয়ে অদ্ভুত অলৌকিক কর্ম সম্পাদন করার নাম হচ্ছে জাদু। জাদু সর্বদা যেই ব্যক্তি জাদুকর, কালো জাদুকর, যেই ব্যক্তি জাদু করবে এই ব্যক্তির আয়ত্তেই এই জাদুর ফল থাকে। অর্থাৎ এই ব্যক্তি মন্ত্রের সাধনার মাধ্যমে, খারাপ কর্মের মাধ্যমে তারা ওই জিনকে বা শয়তানকে বাধ্য করে ফেলে যে জিন বা শয়তান অলওয়েজ ওই ব্যক্তির আদেশই কর্ম করে থাকে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে জাদু হওয়া না হওয়া পরিপূর্ণভাবে নির্ভর করে যেই ব্যক্তি জাদু মন্ত্রের সাধনা করে ওই জাদুর সিদ্ধি লাভ করলো তার উপর এবং তার ইচ্ছার উপর। প্রিয় ভাই বোন, একটি জিনিস মনে রাখতে হবে, শয়তান বা জিন কখন আপনাকে সহায়তা করবে? যখন আপনি এমন কোনো কুফরি বাক্য উচ্চারণ করবেন যা আল্লাহ, রাসূল এবং ধর্মের বিপরীতে চলে যায়। প্রিয় ভাই বোন, বাস্তবিক অর্থে আপনারা অনেকে এটা ভাবতে পারেন যে এই জাদু কি কেবলমাত্র মুসলমানদের ধর্মের বিপরীতে চলে যায়, অন্য কোনো ধর্মের বিপরীতে যায় না? অবশ্যই অন্য কোনো ধর্মের বিপরীতেও চলে যায়। উদাহরণস্বরূপ আমি আপনাকে কয়েকটি জিনিস জানাচ্ছি। যেমন আপনারা যদি গুগলে সার্চ করেন অথবা ইউটিউবে সার্চ করেন যে উল্টা হরি মন্ত্র, উল্টা হরি মন্ত্র, তাহলে আপনারা দেখতে পাবেন যে গুগলে অথবা ইউটিউবে কিছু মন্ত্র আপনারা দেখতে পাবেন যেগুলোকে উল্টা হরি, মরা হরি এরকম বলা হয়। এই মন্ত্রগুলো উচ্চারণ করলে, আপনি খাতায় লিখলে, এই মন্ত্রগুলোকে যদি আপনি উল্টা করে লিখেন তাহলে আপনি দেখতে পাবেন সেখানে অন্য ধর্মের মধ্যে যারা ভগবান কিংবা যারা পবিত্র, যাদেরকে পূজা করা হয় বা আরাধনা করা হয়, তাদের নামকে বিকৃত করে উল্টা করা হয়েছে। যেমন উল্টাহরি একটা মন্ত্র, নিগিজ ব্রহ্মা বসি খ্যাক মাকা রিহ রিহ মরা মরা, এই যে একটা বাক্য আমি আপনাদেরকে বললাম, এখানে নিগিজতে হচ্ছে যোগিনী, মাহব্রতে হচ্ছে ব্রহ্মা, বসিতে হচ্ছে শিব, আর খ্যাক মাখা এখানে হচ্ছে কামাখ্যা, রিহ রিহ মরা মরা এখানে রিহের উল্টা হচ্ছে হরি, মরা মরা এর উল্টা হচ্ছে রাম রাম। অর্থাৎ এই উদাহরণটা আমি আপনাকে দিচ্ছি এ কারণে যে বাস্তবিক অর্থে যে ব্যক্তি জাদুকর, সে যেই ধর্ম থেকেই বিলং করুক না কেন, সে তার ধর্মকে বিকৃত করে পড়ে, যার কারণে সে অত্যন্ত পাপে নিমজ্জিত হয়। আমার এই কথার মাধ্যমে আমি আপনাদেরকে এটা বুঝাতে চাচ্ছি না যে হিন্দু ধর্ম বা যেই সমস্ত এখানে বাক্যগুলো বলা হয়েছে বা যাদের নাম বলা হয়েছে তারা বিলং করে কিংবা তারা সত্যি আছে এবং তাদের পূজা করা যায়, এ ধরনের কোনো কথা আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি না। বাস্তবিক অর্থে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের থেকে দূরে সরে যাওয়ার কারণে শয়তান ধর্মগ্রন্থগুলোকে বিকৃত করে দিয়েছে এবং মানুষকে শিরকের ভিতর নিমজ্জিত করে দিয়েছে। প্রিয় ভাই বোন, একটি কথা আপনারা সকলে মন দিয়ে শুনুন, একটি কথা নিজের বিবেককে প্রশ্ন করুন। এই বিশ্ব জগতে আপনারা যত ধর্ম দেখতে পাবেন, সব ধর্মে আপনারা শুধুমাত্র একটি মৌলিক জায়গায় বৈষম্য দেখতে পাবেন। সেই মৌলিক জায়গাটি হচ্ছে সেই ধর্মের ঈশ্বরের উপর বিশ্বাস বা সেই ধর্মের পালনকর্তার উপর বিশ্বাস। অর্থাৎ এক ধর্মে পালনকর্তা হিসেবে আগুনকে পূজা করা হয়, এক ধর্মে পালনকর্তা হিসাবে যীশু খ্রিস্টকে পূজা করা হয়, আবার এক ধর্মে পালনকর্তা হিসাবে মূর্তিকে পূজা করা হয়, আর মুসলমান ধর্মে পালনকর্তা হিসাবে এক আল্লাহ রাব্বুল আলামিনকে আরাধনা করা হয়। প্রিয় ভাই বোন, এগুলো কিভাবে হলো এটা আপনাকে বুঝতে হবে। যখন আমরা মুসলমান হওয়ার জন্য ইমানে মুফাসসাল তেলাওয়াত করি তখন আমরা সেখানে দেখতে পারি আমানতু বিল্লাহি, আমরা ঈমান আনলাম আল্লাহর উপর, অমালাইকাতিহি তার সকল ফেরেশতাদের উপর, অকুতুবিহি তার সকল কিতাবের উপর, অরুসুলিহি তার সকল রসুলদের উপর, অলিয়মিল আখিরি আমি কি ঈমান আনলাম শেষ দিবসের উপর, অল কদরি খয়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা অল বাসি বাদাল মাউত, অর্থাৎ আমি তাকদীরের উপর ঈমান আনলাম এবং মৃত্যুর পরে পুনরুত্থানের উপর ঈমান আনলাম। আমরা যদি এখানে দেখতে পাই তাহলে 3 নম্বর পয়েন্ট হচ্ছে অকুতুবিহি সকল কিতাবের উপর ঈমান আনলাম, অরুসুলিহি সকল রসুলদের উপর ঈমান আনলাম। প্রিয় ভাই বোন,
মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন পবিত্র কালামে পাকে ইরশাদ ফরমান, এই বিশ্ব জগতে এমন কোন জনপদ নেই যেখানে আমি নবী এবং রাসূল প্রেরণ করিনি, যেখানে আমি বার্তাবাহক প্রেরণ করিনি। সকল জনপদে বার্তাবাহক প্রেরণ করেছি হে নবী, যাদের মাঝে অধিক সংখ্যকের নাম আমি তোমার সাথে উচ্চারণ করিনি বা তোমাকে জানাইনি, এবং অধিক অল্প সংখ্যকের নামই তুমি জ্ঞাত আছো। এটা সূরা কাহাফের একটি আয়াত। প্রিয় ভাই বোন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাদিসে এটা উল্লেখ করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বজগতে 1,24,000 পয়গাম্বার, মতান্তরে 2,24,000 পয়গাম্বার পাঠিয়েছেন, তাদের মাঝে 313 জন ছিলেন রাসূল, যাদের মাঝে প্রথম রাসূল ছিলেন হযরত নূহ আলাইহিস সালাম। তো প্রিয় ভাই বোন, রাসূল কাকে বলা হয়? রাসূল সেই ব্যক্তিকে বলা হয় যেই ব্যক্তির উপর নতুন শরিয়া এবং নতুন কিতাব নাজিল হয়েছে। এটাই হচ্ছে নবী এবং রাসূলের মাঝে প্রধান পার্থক্য। নবীর উপর কোনো শরিয়া ও কিতাব নাজিল হয় না, তিনি পূর্ববর্তী রাসূলের কিতাব ও শরিয়া মানুষের মাঝে পুনরায় বাস্তবায়ন করেন, এবং রাসূলের উপর নতুন শরিয়া এবং নতুন কিতাব নাজিল হয়। তো প্রিয় ভাই বোন, আল্লাহর রাসূলের হাদিস থেকে প্রমাণিত যে রাসূলদের সংখ্যা ছিল 313 জন বিশ্বজগতে, আর পবিত্র কালামে পাকে মাত্র 25 জন নবী রাসূলের কথা উল্লেখ আছে। তাহলে এটা আমরা বুঝতেই পারি যে পৃথিবীতে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা আসমানি কিতাবের সংখ্যা একদম কম হলেও 313টি অবশ্যই হতে হবে। কারণ যেহেতু রাসূলের সংখ্যা 313টি, সেহেতু 100% আসমানি কিতাবের সংখ্যাও 313টি কম হলেও হতে হবে। কিন্তু আমরা কিন্তু সেগুলো জানি না। আমরা জানি মাত্র 4টি আসমানি কিতাবের কথা, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, কিন্তু এর ভিতরও আল কোরআন বাদে আর সবগুলো বিকৃত হয়ে গিয়েছে। প্রিয় ভাই বোন, এতগুলো কথা আপনাদের মাঝে প্রচার করার কারণ হচ্ছে মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন বিশ্বজগতে যত নবী রাসূল প্রেরণ করেছিলেন, সকলে এক আল্লাহ রব্বুল আলামিনের প্রতি মানুষদেরকে দাওয়াত দিয়েছেন, এক আল্লাহ রব্বুল আলামিনের একত্ববাদী ধর্মের প্রতি দাওয়াত দিয়েছেন। কিন্তু তাদের মৃত্যুর পর শয়তান তাদের কিতাবগুলোতে বিকৃত করে দিয়েছেন এবং মানুষের মাঝে শিরক ঢুকিয়ে দিয়েছেন, মানুষের মাঝে ঈশ্বরের ধারণাকে পরিবর্তন করে দিয়েছেন তথা আল্লাহর ধারণাকে পরিবর্তন করে দিয়েছেন। এর কারণ কি? কারণ হচ্ছে ইন্না শিরকা লাযুলমুন আযীম, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন শিরক কখনো ক্ষমা করে না। এটা সব থেকে বড় অপরাধ, কিংবা এটা সব থেকে বড় জুলুম। তো প্রিয় ভাই বোন, শয়তান জানে যে ধর্মের অন্যান্য কথাগুলো সব এক, অর্থাৎ আপনি স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করবেন না, আপনি মানুষ ঠকাবেন না, আপনি মিথ্যা বলবেন না, জিনা করবেন না, ব্যভিচার করবেন না, রক্তপাত করবেন না, এরকম সব ভালো কথা সব ধর্মগ্রন্থে এক। কিন্তু মেইন জায়গায় যেখানে পালনকর্তার কথা আসে, সৃষ্টিকর্তার কথা আসে, সেখানেই শিরক ঢুকিয়ে দিয়েছে। কারণ শিরক করলে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবে না। এ কারণে আপনারা এটা বুঝতে পারতেছেন, আমি যে আপনাদেরকে একটা মন্ত্রের উদাহরণ দিলাম, সেখানে মাহব্র মানে ব্রহ্মা, আর বসি মানে শিব, খেকমাকা মাকি কামাখ্যা, রিহ রিহ মরা মরা মানে হরি হরি, আর মরা মরা মানে রাম রাম। আমি কয়েকটা উদাহরণ আপনাকে দিচ্ছি। ঋগ্বেদের 33টি নামে আল্লাহ রাব্বুল আলামিনকে বা পালনকর্তা বা সৃষ্টিকর্তাকে ডাকা হয়েছে। এই 33টি নামকে সংস্কৃত ভাষায় 33 কোটি বলা হয়েছে। 33 কোটি মানে হচ্ছে, কোটিতে মানে টি, আর কোটি শব্দের অর্থ হচ্ছে টি, এবং 33 মানে 33টি। কিন্তু বাস্তবিক অর্থে হিন্দু সমাজ এটা থেকে অনেক দূরে সরে গিয়েছে, তারা 33 কোটি বলতে 33 কোটি দেবী দেবতা বুঝে ফেলেছে। তো এই যে নামগুলো, এই নামগুলো বাস্তবিক অর্থে একজন সৃষ্টিকর্তার বিভিন্ন নাম। যেমন আমি আপনাদের মাঝে একটু উদাহরণ দেই, ব্রহ্মা, ব্রহ্মা শব্দের অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা, এর আরবি হচ্ছে খালেক। অনুরূপভাবে হরি এর শব্দের অর্থ হচ্ছে যিনি দুঃখ হরণ করে এবং সুখ প্রদান করে। এটা কে করে? এটা একমাত্র আল্লাহ তাআলাই করে। রাম শব্দের অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা বা স্রষ্টা, এটারও আরবি হচ্ছে খালেক। শিব শব্দের অর্থ হচ্ছে ধ্বংসকর্তা বা চিরকঠোর বা স্বয়ম্ভু, যেটার আমরা যদি আরবি করি তাহলে আল কহার ইয়াজুল জালালি ওয়াল ইকরাম আমরা খুঁজে পাই। অনুরূপভাবে নারায়ণ শব্দের অর্থ হচ্ছে নর প্লাস আয়ন, অর্থাৎ যিনি সকল কিছুর আশ্রয়, মূল আশ্রয়, প্রধান আশ্রয়, সকল কিছুর প্রধান আশ্রয় স্থল হচ্ছে মহান রব্বুল আলামিন আল্লাহ। এটাও আল্লাহ পাকের একটা নাম। কিন্তু কালের বিবর্তনে শয়তান এই নামগুলোকে বিভিন্ন দেবদেবীর মূর্তির নাম হিসাবে মানুষের সামনে প্রেজেন্ট করেছে এবং মানুষদেরকে শিরকে নিমজ্জিত করেছে। তো যেই ব্যক্তি জাদুকর, সে এত ইলমে মারেফাত হয়তো কখনোই ধারণ করে না, কিন্তু সে এটা জানে যে তার ধর্মগ্রন্থের যাদের উপাসনার নাম লেখা আছে বা যাদের
সৃষ্টিকর্তা হিসেবে যাদের নাম লেখা আছে, ঈশ্বর হিসেবে যাদের নাম লেখা আছে, তাদের নাম যদি উল্টানো যায়, তাহলে আর যাই হোক না কেন শয়তানি শক্তি আমার উপর খুশি হবে। তখন কি হয়, শয়তানি শক্তি ওই জাদুকরের উপর খুশি হয়ে তার কর্ম সম্পাদন করে। প্রিয় ভাই বোন, এটা আমি অন্য একটা ধর্মের উদাহরণ আপনাকে দিলাম। অনুরূপভাবে পবিত্র কালামে পাক থেকেও যারা মুসলমানদের ভিতর খুবই নিকৃষ্ট মানের জাদুকর রয়েছে, যারা কুফরিকারী রয়েছে, তারা এই সেম কাজ করে। তারা সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, সূরা ফাতিহা এবং এরকম সূরা কাউসার, এরকম বড় বড় সূরার আপনার মেইন আয়াতগুলোকে উল্টা করে পড়ে এবং এটার নাম দেয় উল্টা কালাম। এটা উল্টা করে পড়ার পর তারা কি করে, এই আয়াতগুলো উল্টা করে পড়ে শয়তানের সাথে একটা চুক্তিবদ্ধ হয় যে আমি এতবার এই আয়াত উল্টা পড়বো, তুমি আমার এই কাজটা করে দিবে। তখন শয়তান তার সেই কাজটা করে দেয়। এভাবে বাস্তবিক অর্থে কালো জাদু কাজ করে। অনুরূপভাবে বাংলায়ও এমন অনেক মন্ত্রতন্ত্র আপনারা দেখতে পাবেন। যারা আপনারা এই লাইনে আছেন, আপনারা দেখতে পাবেন যে বাংলা ভাষায়ও এমন অনেক মন্ত্রতন্ত্র আছে যে মন্ত্রতন্ত্রে বাস্তবিক অর্থে বোঝাই যায় না যে এটা কুফরি মন্ত্র। বোঝা যায় যে এটা অত্যন্ত নর্মাল একটা মন্ত্র, এটা পড়তেই পারি, এটা পড়লেই কারামত চলে আসবে, কিন্তু বাস্তবিক অর্থে এটা কুফরি মন্ত্র। যেমন এমন মন্ত্র আছে, আল্লাহ আমাকে ক্ষমা করুক, আমি জাস্ট আপনাদেরকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে জিনিসটা তুলে ধরছি। এমন অনেক মন্ত্র আছে যে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব সুন্দরভাবে এমন সুন্দর সুন্দর বাক্য থাকবে যে আপনি বুঝতেই পারবেন না যে এটা কুফরি মন্ত্র। কিন্তু মন্ত্রের লাস্টে প্রথম দেখবেন আল্লাহ পাকের অনেক প্রশংসা, নবীর প্রশংসা থেকে শুরু হবে, তো মন্ত্রের লাস্টে গিয়ে এরকম কথা থাকবে যে বাক্য যদি লড়ে তাহলে 12 অলি কেঁদে মরে, বাক্য যদি লড়ে আল্লাহ নবী কেঁদে মরে। এরকম নাউজুবিল্লাহি মিন জালিক এরকম অনেক উল্টা পাল্টা বাক্য থাকবে, যার মাধ্যমে ওই ব্যক্তির ঈমান শয়তান হরণ করে নেয় এবং শয়তান সেই ব্যক্তির কর্ম করে দেয়। এটা হচ্ছে জাদু। প্রিয় ভাই বোন, কারামত কি জিনিস? কারামত এবং জাদুর মাঝে পার্থক্য আপনাদের কি বুঝতে হবে। কারামত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন থেকে প্রকাশিত অলৌকিক ঘটনা, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোনো মুমিন বান্দার মাধ্যমে প্রকাশিত করেন। কিন্তু এই অলৌকিক ঘটনা হওয়ার পিছনে ওই মুমিন বান্দার কোনো হাতই থাকে না। সম্পূর্ণ হাত, সম্পূর্ণ ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আল্লাহ রাব্বুল আলামিন যখন চায় তখন হয়, আল্লাহ রাব্বুল আলামিন যখন চায় না তখন হয় না। এখানে এমন কখনোই হবে না যে সেই মুমিন বান্দা চাইলো আর অলৌকিক কর্মকাণ্ড ঘটিত হলো। এই সেম জিনিসটাকে যখন নবীদের ক্ষেত্রে, রাসূলের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়, তখন সেটাকে বলা হয় মুজিজা। যেভাবে হযরত মুসা আলাইহিস সালাম যখন সাগরের পারে চলে গিয়েছিলেন, তখন তিনি জানতেন না যে এই সাগরের ভিতর 12টি রাস্তা হয়ে যাবে। আল্লাহ পাক বললেন যে হে মুসা, তোমার লাঠি দিয়ে বাড়ি মারো। মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে পানির উপর বাড়ি মারলো এবং সাগরের ভিতর 12টি রাস্তা হয়ে গেল। অনুরূপভাবে আপনারা যদি দেখেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম কখনোই জানতো না যে তিনি বিশ্ব জগতের জিন, ইনসান, মানব, দানব, দৈত্য, দানা, সকল পশু পাখি, ইনফ্যাক্ট পঞ্চভূতের উপরও তার আধিপত্য বিস্তার করতে কখনো পারবেন। এটা কিভাবে হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি আংটি দিয়েছিলেন, যে আংটির বদৌলতে সেই শক্তি আল্লাহ রাব্বুল আলামিন তার হাতে দিয়ে দিয়েছিলেন, যার বদৌলতে তিনি এই মহান সাম্রাজ্য স্থাপন করতে পেরেছিলেন, যেটা বিশ্বজগতে আর কখনো কেউ পারবে না। এভাবেই নবী রাসূলদের মাধ্যমে যা কিছু সম্পাদন হয় অলৌকিক কর্মকাণ্ড, সেটাকে মুজিজা বলা হয়। হযরত মুসা আলাইহিস সালামের সাথে যখন জাদুকরদের লড়াই হলো, এ ব্যাপারে পবিত্র কালামে পাকে অনেক জায়গায় বর্ণনা রয়েছে। জাদুকররা কি করলো, তারা লাঠির উপর মন্ত্র পড়ে সেই লাঠির নিচে মারলো, সাথে সাথে সেই লাঠি এবং দড়িগুলো একত্রিত হয়ে সাপে পরিণত হয়ে গেল। মুসা আলাইহিস সালাম তখন ভয় পেল যে হে আল্লাহ, আমার কি হবে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলল, হে মুসা, তুমি ভয় পেও না, তুমি তোমার লাঠি নিক্ষেপ করো। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে মুসা আলাইহিস সালাম লাঠি নিক্ষেপ করলো। মুসা আলাইহিস সালামের লাঠি সাপ হয়ে সব জাদুকরদের, সাপদেরকে গিলে ফেললো। এখানে মুসা আলাইহিস সালাম জানতোই না যে তখন তার কি করণীয়। আল্লাহ তাআলা বলেছেন, তাই হয়েছে। তাই কোনো মুমিন বান্দা কখনোই এটা জানে না যে কোথায় কিভাবে কারামত হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাধীন, আল্লাহ রাব্বুল আলামিন যেটা করবে সেটাই হচ্ছে কারামত মুমিন বান্দার মাধ্যমে। যদি কোনো মুমিন বান্দা আপনাদেরকে এটা বলে যে এটা ধরো, এভাবে হয়ে যাবে, আমার হাতের দিকে তাকাও, আগুন উঠবে, মানে আপনাকে যদি এনশিওরিটি দিয়ে বলে
যেটা আমি করতেছি এটা আমার ইখতিয়ারে, তাহলে আপনি বুঝবেন সে মুমিন বান্দা নয়, সে আপনাদের সামনে মুমিন বান্দার আড়ালে একজন জাদুকর। প্রিয় ভাই বোন, এভাবে আপনারা মুমিন বান্দা এবং একজন জাদুকরের মাঝে পার্থক্য দেখতে পাবেন। অনুরূপভাবে একজন মুমিন বান্দার মাধ্যমে যখন কারামত প্রকাশিত হবে, তখন তার অবশ্যই ইসলামের সব আইন কানুন মান্য করা আবশ্যক এবং তার অবশ্যই ইলম থাকা আবশ্যক। যদি তার ভিতর ইলম না থাকে, তাহলে সে কখনো কারামতের ভাগীদার হতে পারবে না। অর্থাৎ তার ভিতর ইলম থাকা আবশ্যক। আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে, শরীয়তের ব্যাপারে, ইসলামের ব্যাপারে তার প্রচুর ইলম থাকতে হবে এবং সেই ইলম তাকে মান্য করতে হবে। অর্থাৎ একজন সত্যনিষ্ঠ ব্যক্তি তাকে হতে হবে। কারণ কোনো যদু মধুর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কখনো কারামত প্রকাশিত করবেন না। প্রিয় ভাই বোন, আপনারা দেখুন, যখন হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাই সুরমা নদীর সামনে গিয়েছিলেন, তখন ৩১৩ জন নিয়ে কিভাবে তিনি সুরমা নদী পার হবেন, কোনো বাহন না থাকার কারণে সে আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ পাক গাইবী আওয়াজে বলে দিলেন, হে শাহজালাল, তুমি তোমার জায়নামাজ বিছাও এবং এই জায়নামাজ পানিতে ডুববে না, এই জায়নামাজের উপর থেকে তোমরা ৩১৩ জন পার হয়ে যাও। প্রিয় ভাই বোন, একটি জিনিস মনে রাখতে হবে, হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাই কখনো জানতো না যে এই জায়নামাজ পানিতে ভাসবে এবং আমি এখান থেকে পার হয়ে যাব। আল্লাহ পাক চাইছেন, ফেরেশতারা সহায়তা করছে, তাই তারা যেতে পেরেছে। অনুরূপভাবে আপনারা যদি দেখেন, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই যখন আনা সাগরের পানি বোতলে ভরে হাতে নিয়েছিল, তখন তিনি আল্লাহর কাছে ফরিয়াদ জ্ঞাপন করলো যে হে আল্লাহ, এই আনা সাগরের সব পানি শুকিয়ে ফেলো। আল্লাহ রাব্বুল আলামিন আনা সাগরের সব পানি শুকিয়ে ফেললো। 7 দিন পানি কষ্টে ভোগার পর পৃথ্বীরাজ তার সব সৈন্যদল নিয়ে এসে হযরত খাজা মঈনুদ্দিন চিশতির কাছে ক্ষমা চাইল। তখন তিনি আবার পানি ফেললো, আনা সাগরে পানি ভরে উঠলো। প্রিয় ভাই বোন, এখানে কোনোভাবেই হযরত খাজা মঈনুদ্দিন চিশতির ইখতিয়ারে এটা ছিল না, আল্লাহ পাকের আদেশ হয়েছে। ইলমে মারিফাতের মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই জেনেছে, এ কারণে সেখান থেকে তিনি এই কারামত দেখাতে পেরেছে বা তার মাধ্যমে এই কারামত বাস্তবায়ন হয়েছে। প্রিয় ভাই বোন, একটি কথা অলওয়েজ মনে রাখতে হবে, যেখানে কারামত হবে, এই কারামত হওয়ার অথবা মোজেজা হওয়ার অন্যতম কারণই হচ্ছে দিন প্রতিষ্ঠা হওয়া, মানুষকে ইসলামের দিকে ধাবিত করা। অর্থাৎ ইসলামের দিকে মানুষ আসবে, সত্য দিনের প্রতি মানুষ আসবে, এই উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বদা কারামত অথবা মুজিজা প্রকাশ করে থাকেন। আর জাদুকররা তার জাদু প্রকাশ করে থাকে নিজের মনোরঞ্জনের কারণে, মানুষের ক্ষতি করার কারণে। প্রিয় ভাই বোন, মনে রাখতে হবে, দিন প্রতিষ্ঠার কারণে, পৃথিবীতে জমিনে বিশৃঙ্খলা দূর করার কারণে, আল্লাহর দিকে মানুষকে ধাবিত করার কারণেই আল্লাহ পাক ওলিয়া উলিয়াদের মাধ্যমে এবং তার মুমিন বান্দার মাধ্যমে কারামত মানুষের মাঝে প্রকাশিত করেন। সুতরাং জাদু এবং কারামত ও মুজিজার মাঝে পার্থক্য আমরা জানতে পারলাম। এবার আসুন আরেকটি জিনিস বুঝতে হবে, যদি আপনি দেখেন যে কোনো ব্যক্তি কারামত তার মাধ্যমে প্রকাশিত হচ্ছে, কিন্তু সেই ব্যক্তি সেখানে কোরআনের কোনো আয়াত পড়তেছে, কিংবা আল্লাহ পাকের কোনো নাম পড়তেছে, কিংবা নবীর কোনো দুরূদ পড়তেছে, কিংবা আল্লাহ, রাসূল এবং ফেরেশতা এদেরকে আহ্বান করতেছে আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে, কোরআনের কালাম দিয়ে, আয়াতুল কুরসি দিয়ে, পবিত্র মহাসম্মানিত ইসমে আজমগুলো দিয়ে, তখন আপনাকে এটা অকপটে মেনে নিতে হবে যে এটা অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা কোনো জ্ঞান, আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা কারামত। কারণ আল্লাহ তাআলার নাম নিয়ে, পবিত্র কালামে পাকের নাম নিয়ে, রাসূলের নাম নিয়ে এবং ইসমে আজম পড়ে কখনো জাদু করা পসিবলই না। কারণ এটা মনে রাখতে হবে, যেখানে আল্লাহ পাকের নাম নেওয়া হয়, যেখানে কোরআনে কালাম তেলাওয়াত করা হয়, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা স্থাপন করে ইসমে আজম জপ করা হয়, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সহায়তা চাওয়া হয়, যেখানে আল্লাহর নাম নিয়ে আল্লাহর কাছে সহায়তা চেয়ে ফেরেশতা আহ্বান করা হয়, সেখানে কোনো জিন কিংবা কোনো শয়তান কখনো প্রবিষ্ট হতে পারে না, তারা সেখানে কখনো থাকতেই পারে না। এ কারণে যদি কোনো ব্যক্তি একজন আল্লাহওয়ালা ব্যক্তির কাছ থেকে কারামত প্রকাশিত হওয়া দেখে সেই ব্যক্তিকে জাদুকর বলে আখ্যায়িত করে এবং সেই ব্যক্তির নামে কটু কথা বলে, তাহলে নিঃসন্দেহে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নেন। এবার আসুন প্রিয় ভাই বোন, আমরা
কালো জাদু কিভাবে একজন মানুষের উপর কাজ করে এইটা আমি আপনাদেরকে অতি সুন্দরভাবে এক্সপ্লেন করে দিই। প্রিয় ভাই ও বোন, আল্লাহ রব্বুল আলামিন মানুষের মাঝে এমন একটি জিনিস দিয়ে রেখেছেন, যেই জিনিস একমাত্র আশরাফুল মাখলুকাত মানুষ ছাড়া আর কারো মাঝে দেন নাই। সেটা হচ্ছে রূহ। এই রূহ হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের জাতি রূহ। আল্লাহ রব্বুল আলামিন নিজে নিজের রূহ থেকে ফুৎকার করে মানুষের মাঝে এই রূহ আমানত স্বরূপ দিয়েছেন, যার কারণে মানুষ আশরাফুল মাখলুকাত। পবিত্র কালামে বাকে আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ ফরমান, ওয়ানাফাকতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। আমি আদমের ভিতর আমার রূহ থেকে রূহ ফুঁকে দিলাম এবং সকলকে আদেশ দিলাম তোমরা আদমকে সিজদা করো, সকল ফেরেশতাদেরকে। প্রিয় ভাই বোন, আপনারা এটা বলতে পারেন যে এই রূহ আর অন্য রূহের মাঝে পার্থক্যটা কি? সবার মাঝেই তো রূহ আছে। হ্যাঁ, সবার মাঝে রূহ আছে, কিন্তু রূহুর মধ্যে পার্থক্য হচ্ছে মানুষের রূহটা হচ্ছে আল্লাহ পাকের জাতি রূহ এবং অন্য সব প্রাণীর রূহটা হচ্ছে আল্লাহ পাকের আমরি রূহ বা কুন ফায়াকুন শব্দ থেকে উৎপন্ন হওয়া রূহ। জিনদের মাঝে যে রূহটা আছে সেটাও জাতি রূহ, কিন্তু সেটা আংশিক জাতি রূহ। এ কারণে আল্লাহ রব্বুল আলামিন জিন এবং মানুষের হিসাব দিবেন এবং তাদেরকে তাদের কর্ম অনুসারে ফল দিবেন, যেটা অন্য কোনো প্রাণীর ক্ষেত্রে নেই। এবং ফেরেশতাদের ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলামিন যে রূহ প্রদান করেছেন তাদেরকে, সেটাও আমরি রূহ। এবং এছাড়াও আরো একটি রূহ আছে যেটা আল্লাহ রব্বুল আলামিনের সিফাতি রূহ, সে ব্যাপারে এখন আমি আলোচনায় যাচ্ছি না। তো প্রিয় ভাই বোন, মানুষের মাঝে আল্লাহ পাক যখন এই রূহ দিয়েছেন তখন এই রূহুর 5টা অংশে বিভক্ত হয়েছে। রুহে জিসমানি তথা জীবাত্মা, রুহে সুলতানি, রুহুল আমিন, রুহুল কুদ্দুস এবং রুহুল্লাহ। এখানে রুহুল্লাহ অংশটি হচ্ছে পরমাত্মার অংশ আর রুহে জিসমানি হচ্ছে জীবাত্মার অংশ। এটাকে যদি আমরা সাংস্কৃতিক ভাষায় বা সনাতনী ভাষায় বলি তাহলে এটা হবে জীবাত্মা, পরমাত্মা, প্রেতাত্মা, গোআত্মা এবং ভূতাত্মা। প্রিয় ভাই বোন, এই যে 5 আত্মা একজন মানুষের মাঝে বিরাজমান, এই 5 আত্মা একত্রিত হওয়ার পরেও একজন মানুষের পাশে আল্লাহ রব্বুল আলামিন একটি অন্যরকম শক্তি দিয়ে রেখেছেন, যেই শক্তি কাকে বলা হয় ওই মানুষের অরা। প্রিয় ভাই বোন, অরা কি জিনিস এটা আপনারা গুগলে সার্চ করলে দেখতে পাবেন, কিছু গুগলে পিকচার আপনারা দেখতে পাবেন, কিছুটা ধারণা আপনারা পাবেন। একসাথে সব ধারণা তো দেওয়া পসিবল না। প্রিয় ভাই বোন, একটি বাচ্চা যখন জন্মগ্রহণ করে তার মায়ের পেট থেকে যখন তার ডেলিভারি হয় তখন তার মায়ের নাভির সাথে তার নাভি অমরার মাধ্যমে সংযুক্ত থাকে। এই অমরার মাধ্যমে বাচ্চা তার মায়ের ভিতর থেকে পুষ্টি নেয় এবং তার মায়ের ভিতর থেকেই ব্লাড সঞ্চালিত হয়। প্রিয় ভাই বোন, অনুরূপভাবে যখন কোনো ব্যক্তির ভিতর আল্লাহ পাক রূহ ফুৎকার করে দেন তখন আল্লাহ পাকের সাথে ওই ব্যক্তির একটা অদ্ভুত অলৌকিক গোপন কানেকশন থেকে যায়। এই কানেকশনটাই হচ্ছে অওরা। এই অওরা যত শক্তিশালী হয় মানুষের, সেই মানুষের রুহানিয়াত আধ্যাত্মিকতা তত শক্তিশালী হয়। এই অওরা ততক্ষণ পর্যন্তই আপনার চারদিকে শক্তিশালী থাকে যতক্ষণ পর্যন্ত আপনি মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনের উপর পূর্ণ ইয়াকিন রাখবেন। আপনি এটা বুঝবেন যে আমি একা না, আল্লাহ পাক আমাকে দেখতেছেন, আমাকে শুনতেছেন এবং আমাকে সর্বদিক থেকে রক্ষা করতেছেন। অর্থাৎ এক কথায় আল্লাহ পাকের উপর পূর্ণ ইয়াকিন, ভরসা, বিশ্বাস এবং নিজের আত্মবিশ্বাস যতক্ষণ পর্যন্ত থাকে ততক্ষণ পর্যন্ত মানুষের চারিদিকের এই অওরা অত্যন্ত শক্তিশালী থাকে। যেই মুহূর্তে আল্লাহ পাকের উপর বিশ্বাস মানুষের ভেঙে যায়, মানুষ আল্লাহ পাকের থেকে অন্য কাউকে বেশি ভয় পায় কিংবা মানুষ তার নিজের উপর আত্মবিশ্বাস হারিয়ে ফেলে, সেই মুহূর্তে মানুষের এই অওরাটা ব্রেক হয়ে যায়। আর এই অওরা ব্রেক হওয়াই হচ্ছে কালো জাদু ঢোকার সব থেকে অন্যতম মাধ্যম। প্রিয় ভাই বোন, নিজের চারদিকের অওরাকে সব থেকে শক্তিশালী করার সব থেকে উত্তম উপায় হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করা এবং বেশি বেশি করে আল্লাহর স্মরণে নিমজ্জিত থাকা, উঠতে বসতে আল্লাহর জিকিরে রত থাকা। প্রিয় ভাই বোন, আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যে সকল সাহাবা ইসলামের ঝান্ডা উত্তোলন করেছিলেন, সেই সাহাবাদের অওরা এত পরিমাণ বেশি ছিল যা আপনাদের কল্পনার বাহিরে। ওলি আল্লাহদের অওরা এত পরিমাণ বেশি ছিল বা আছে যা আপনাদের কল্পনার বাহিরে। অওরা এমনই এক শক্তি যা আপনি এখানে বসে আপনার অওরার শক্তি সমগ্র বিশ্ব জগতে সমানভাবে বিরাজমান থাকতে পারে যদি আপনি নিজেকে সেই স্থানে নিয়ে যেতে পারেন।
এবার আসুন প্রিয় ভাই বোন, আমরা অওরা সম্পর্কে জেনে গেলাম। এটাকে অন্য ভাষায় সূক্ষ্ম শরীরও বলা হয়। মানুষের এই দেহের বাইরে সূক্ষ্ম আরেকটি দেহ। প্রিয় ভাই বোন, মানুষের আল্লাহ পাকের উপর যত বিশ্বাস ইয়াকিন প্রখর থাকবে, এই অওরা তত বেশি শক্তিমান হবে। মানুষের ইবাদত যত বেশি পরিমাণে করা হবে, এই অওরার শক্তি তত বেশি পরিমাণে বাড়বে। প্রিয় ভাই বোন, এ কারণে কালো জাদুকরের প্রধান টার্গেট থাকে যে মানুষকে যে কোনোভাবে এমন ভয় ভীতি দেখানো যাতে আল্লাহ পাকের উপর থেকে তার বিশ্বাসটা হারিয়ে যায়, অর্থাৎ যাতে সে এটা ভাবে যে সে জাদু দ্বারা আক্রান্ত হয়ে শেষ হয়ে যাবে, সে ভয় পায়। প্রিয় ভাই বোন, মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন পবিত্র কালামে পাকে ইরশাদ ফরমান যে আমি এ জমিনে আমার খলিফা বা প্রতিনিধি পাঠাতে চাচ্ছি। মানুষ হচ্ছে মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনের প্রতিনিধি। সুতরাং নিজের প্রতিনিধির সব রকম দায়িত্ব নেওয়া এবং নিজের প্রতিনিধিকে সব রকম প্রোটেকশন দেওয়ার প্রধান দায়িত্ব হচ্ছে তার মনিবের বা বাদশার, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সর্বদাই করে থাকেন। কিন্তু মানুষ তার নিজের ভুল কর্মের কারণে, মানুষ তার ভয় ভীতির কারণে ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু বা জিনকে বা অন্যান্য জিনিসকে বেশি ভয় পেয়ে আল্লাহর শক্তির উপরে এদেরকে প্রাধান্য দেয়, যার কারণে আল্লাহ পাক এই ব্যক্তির উপর থেকে তার রহমতের হাত উঠিয়ে নেয় এবং এই ব্যক্তি ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হয়ে যায়। প্রিয় ভাই বোন, মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের 26 নং পারার 11 নং ছাপার প্রথম আয়াতে ইরশাদ ফরমান, ওমাইয়া শুআন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। অর্থাৎ যে আল্লাহর জিকির থেকে বা তার স্মরণ থেকে বিমুখ হয়ে যায়, তখন আল্লাহ পাক নিজেই তার সাথে একটা শয়তান নিযুক্ত করে দেয়, যে তার সহযোগী হিসাবে তাকে আরো খারাপ পথের দিকে ধাবিত করে। আমি আপনাদেরকে একটি ছোট উদাহরণ দেই, একটি কাহিনী বলি। হযরত সুলাইমান আলাইহিস সালাম, তিনি সমগ্র বিশ্ব জগতের বাদশা ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র বিশ্বের সকল কিছু তার আওতাধীন করে দিয়েছিলেন। জিন, ইনসান, মানব, দানব, দৈত্য, দানা, সকল কিছু, ইনফ্যাক্ট পঞ্চভূত, আকাশ, বাতাস, মাটি, আগুন, সবকিছু তার কথা শুনত। তো হযরত সুলাইমান আলাইহিস সালাম এত শক্তিশালী হওয়ার পরেও যখন তিনি বাইতুল মুকাদ্দাস নির্মাণ করতে যাচ্ছিলেন, তখন হযরত সুলাইমান আলাইহিস সালামের জমানার ইহুদি আলেমগণ হযরত সুলাইমান আলাইহিস সালামকে বারণ করলেন, কারণ তারা কোনোভাবেই চাচ্ছিলেন না যে সুলাইমান আলাইহিস সালামের প্রতি মানুষ ঈমান আনুক এবং বাইতুল মুকাদ্দাসে মানুষ যাক। যখন হযরত সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস নির্মাণ থেকে কখনোই সরবেন না এমন প্রতিজ্ঞা করলেন, তখন সেই আলেমগণ হযরত সুলাইমান আলাইহিস সালামের প্রথম স্ত্রী বিবি মারিয়ামের কাছে চলে গেলেন। বিবি মারিয়ামকে গিয়ে তিনি বললেন যে তোমার স্বামীকে তুমি বাইতুল মুকাদ্দাস নির্মাণ করা থেকে বিরত রাখো, অন্যথায় তুমি এবং তোমার গর্ভের বাচ্চা ও তোমার স্বামী সহ সকলকে ব্ল্যাক ম্যাজিক করে মেরে ফেলা হবে। প্রিয় ভাই বোন, অত্যন্ত সুন্দরভাবে খেয়াল করবেন। এই কথা শুনে বিবি মারিয়াম আলাইহিস সালাম হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে গেলেন এবং বললেন যে আলেমরা বলেছে আপনার উপর ব্ল্যাক ম্যাজিক করা হবে, আমার উপর ব্ল্যাক ম্যাজিক করা হবে, আমাদের মেনে ফেলা হবে, আপনি বাইতুল মুকাদ্দাস নির্মাণ থেকে বিরত থাকুন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলল, সেই সত্তার শপথ যিনি আমাকে তোমাকে বিশ্বজগতের সবাইকে লালন করেন, যে তিনি আমাদের সংরক্ষণ করতেছেন, আমাদের ক্ষতি বিশ্বজগতের কেউ করতে পারবে না। হযরত মারিয়াম আলাইহিস সালাম এই কথা শোনার পরেও তিনি বাসায় গিয়ে, প্রাসাদে গিয়ে বারবার মনে মনে সেই ইহুদি আলেমের কথা ভাবতেছিলেন এবং ভয় পাচ্ছিলেন যে না জানি কখন সে জাদুতে আক্রান্ত হয়ে যায়। এরকম করতে করতে হযরত সুলাইমান আলাইহিস সালামের কথার উপরে তিনি ইহুদি আলেমদের কথাকে প্রাধান্য দেন এবং আল্লাহ পাকের শক্তির থেকে তিনি ব্ল্যাক ম্যাজিকের শক্তিকে বেশি ভয় পান, যার ফলে আল্লাহ পাক তার উপর থেকে তার রহমতের হাত উঠিয়ে নেন। তার অওরা সম্পূর্ণরূপে বিনষ্ট হয়ে যায়, লিক হয়ে যায়, ছিদ্র হয়ে যায়। তার অওরার ভিতর থেকে সাথে সাথে ব্ল্যাক ম্যাজিক এমনভাবে আক্রান্ত করে তাকে, এমন কালা জাদু, কঠোর কালা জাদু দ্বারা তাকে আক্রান্ত করানো হয় যে হযরত মারিয়াম আলাইহিস সালাম এবং তার পেটের প্রথম সন্তান হযরত সুলাইমান আলাইহিস সালামের প্রথম সন্তান একই সাথে মৃত্যুবরণ করে।
প্রিয় ভাই বোন, যখন হযরত সুলাইমান আলাইহিস সালাম দুঃখে ভারাক্রান্ত হৃদয়ে হযরত জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলেন যে এটা কেন হলো, তখন জিবরাইল আলাইহিস সালাম একটি উত্তর দিয়েছিলেন যে তোমার স্ত্রী তার নিজের কর্মের ফল পেয়েছে। আল্লাহ পাকের এমন কি ঠেক রয়েছে যে আল্লাহ পাকের উপর ভরসা করে না, আল্লাহ পাক তার সংরক্ষণ করবেন। প্রিয় ভাই বোন, একবার নিজেদের মস্তিষ্ককে প্রশ্ন করে দেখুন, যেই সুলাইমান আলাইহিস সালাম সমগ্র বিশ্বজগৎ পরিচালনা করেছিলেন, সকল জিনদের সম্রাট, ৭২ জন ইফরিত যার রাজত্বে, যার সিংহাসনের সামনে সর্বদা বসে থাকতেন উপদেষ্টা রূপে, যার কথায় বাতাস চলাচল করত, সেই সুলাইমান আলাইহিস সালামের স্ত্রীকেও মেরে ফেলা হলো ব্ল্যাক ম্যাজিকের কারণে, ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে। অথচ সেই সেম ব্ল্যাক ম্যাজিক সুলাইমান আলাইহিস সালামের উপর বারংবার করা হওয়ার পরও সুলাইমান আলাইহিস সালামের কিচ্ছু হয়নি। প্রিয় ভাই বোন, একটি কথা আপনাদের মাঝে এটা প্রশ্ন উদয় হতে পারে যে তাহলে কেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ব্ল্যাক ম্যাজিক আক্রান্ত হলো? তিনি তো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মগ্ন ছিলেন এবং তার উপর থেকে কখনো ইয়াকিনও হারান নাই। প্রিয় ভাই বোন, এর উত্তর হচ্ছে একটি, যে এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, উম্মতে মুহাম্মাদিকে শিক্ষা দেওয়ার জন্য এই খেলাটা খেলেছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ব্ল্যাক ম্যাজিক আক্রমণ করতে পারবে এমন বিশ্ব জগতে কোনো ব্ল্যাক ম্যাজিক নেই, কিন্তু আল্লাহ এটা চেয়েছিলেন যে এই ঘটনার মধ্য দিয়ে মানুষ যেন ব্ল্যাক ম্যাজিক ও জিন থেকে সম্পূর্ণরূপে সুরক্ষিত থাকতে পারে, সেই রকম জিনিস আমি মানুষকে উপহার দিব। এবং এ কারণেই আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফালাক এবং সূরা নাস উপহার দিলেন। প্রিয় ভাই বোন, একটি কথা মনে রাখতে হবে, একবার যদি আপনারা অর্থ পড়েন তাহলে আপনারা দেখতে পারবেন সূরা ফালাকে কি বলা হয়েছে, যে আমি উষার প্রভুর নিকট আশ্রয় প্রার্থনা করতেছি তার সেই সব জিনিসের অনিষ্ট থেকে যা তিনি সৃষ্টি করেছেন, সেই সব জিনিসের অনিষ্ট থেকে যা অন্ধকারে রয়েছে, সেই সব জিনিসের অনিষ্ট থেকে যা আমরা দেখি না, সেই সব জিনিসের অনিষ্ট থেকে যা মন্ত্র ফুৎকারকারিণী জাদুকরিনীদের মুখ থেকে নিশ্চিত হয় এবং মন্ত্রের প্রভাব থেকে। তো প্রিয় ভাই বোন, আমি যে কথাগুলো বললাম এটা হুবাহু যে অনুবাদ এমন না, আমি সার মর্মটা জাস্ট আপনাকে বললাম, আপনারা সম্পূর্ণভাবে সূরা ফালাকের অর্থ দেখতে পারবেন। অর্থাৎ সূরা ফালাক এবং সূরা নাসের মাধ্যমে আমাদেরকে এটা শিক্ষা দেওয়া হয়েছে যে আমাদেরকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করতে হবে এবং আমাদের ইয়াকিন রাখতে হবে যে আল্লাহর আশ্রয় প্রার্থনা করা মানেই আমাকে বিশ্ব জগতের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। প্রিয় ভাই বোন, একজন মানুষের জীবনে বিশ্ব জগতের কেউ কোনো ক্ষতি করতে পারে না, একজন মানুষের জীবনে বিশ্ব জগতের কেউ উপকার করতে পারে না যদি না মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন পারমিট করেন। তো প্রিয় ভাই বোন, সব কিছুর সারমর্ম হচ্ছে একটা, সেটা হচ্ছে আপনি যদি আপনার শরীরের ভিতর মোহরে সুলাইমানি কেন ৩০,০০০ কোরআন শরীফ ঝুলিয়ে রাখেন, তারপরও যদি আপনার অন্তরে আপনি জিন এবং জাদুকে বেশি ভয় পান, আল্লাহর শক্তির থেকে বেশি ভয় পান, আপনার অন্তরের ইয়াকিন দুর্বল হয়ে যায়, তাহলে আপনার অওরাটি ভেঙে যাবে এবং আপনি ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হবেনই, আপনি জিন জাদুতে আক্রান্ত হবেনই। এই বিশ্বজগতের কোনো তদবির, কোনো আমল, কোনো কিছু নেই যা আপনাকে জিন জাদু থেকে বাঁচাবে, যা আপনাকে আল্লাহর অভিশাপ থেকে বাঁচাবে। এর কারণ হচ্ছে যখন আপনি আল্লাহর উপর থেকে আপনার ভরসা হারিয়ে ফেলবেন, তখন আল্লাহ নিজেই আপনার উপর থেকে রহমতের হাত তুলে নিবে। আর এমন ব্যক্তিকে কে বাঁচাবে বলেন, যার উপর থেকে আল্লাহ রহমতের হাত তুলে নেবে? প্রিয় ভাই বোন, এমন অনেক রুগী আমি দেখেছি, যেই সমস্ত রুগী যত তাবিজ দেওয়া হোক, যত লকেট দেওয়া হোক, যত তদবির দেওয়া হোক, সে যত কোরআন শরীফ পড়ুক, যত ৫ ওয়াক্ত নামাজ পড়ুক, তারপরও সে আক্রান্ত হয়। এর কারণ কি? এর কারণ হচ্ছে সে সবই পড়ে, কিন্তু আল্লাহ পাকের প্রতি তার সে অটুট ইয়াকিনটা নেই, যে অটুট ইয়াকিনটা থাকা দরকার। এ কারণে আপনার ইয়াকিনকে আপনি এমনভাবে বিল্ড আপ করুন যেন কেউ আপনার ইয়াকিন কখনো ভাঙতে না পারে। প্রিয় ভাই বোন, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অনেক দোয়া শিখিয়ে দিয়েছেন, যেমন সকাল সন্ধ্যা ৩ বার পড়ার জন্য বলেছিলেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এর মানে কি জানেন? সেই আল্লাহর নাম নিয়ে আমি শুরু করছি, বা সেই আল্লাহর নাম নিয়ে আমি আশ্রয় চাচ্ছি, যেই আল্লাহর নামে সব বিপদ আপদ, আসমান জমিনের সকল বিপদ আপদ সবকিছু মুছে যায়, সকল অনিষ্ট থেকে হেফাজত হয়ে যায়। নিশ্চয়ই তিনি সর্বজ্ঞাতা, সর্বশ্রোতা। তো প্রিয় ভাই বোন, হুবাহু অর্থ আমি বলিনি, আমি সারমর্ম বলেছি। তো এগুলা বলার মানে কি? এগুলা বলার মানে হচ্ছে আপনার ভিতরের ইয়াকিনকে বিল্ড আপ করা, আল্লাহর সাথে আপনার সম্পর্কটাকে আরো গভীর করা। প্রিয় ভাই বোন, আল্লাহর ওলি এই পৃথিবীর সবাই, কিন্তু
পার্থক্য হচ্ছে এটা যে যারা আল্লাহর আউলিয়া হয়ে উঠতে পারে তারা নিজেদেরকে চিনতে পারে, আর যারা উঠতে পারে না তারা মোহমায়ায় আবদ্ধ হয়ে থাকে। প্রিয় ভাই বোন, একজন ব্যক্তি কক্ষের ভিতর বসে চিৎকার করে বলতেছে রাস্তা থেকে আগত ব্যক্তিদের, আমাকে সূর্য দেখাও, আমাকে সূর্য দেখাও, আমাকে সূর্য দেখাও। তখন রাস্তায় আগত ব্যক্তিরা বলল, ওহে ব্যক্তি, তুমি কক্ষের ভিতর আবদ্ধ থেকে চিৎকার না করে কক্ষ থেকে বাইরে বেরিয়ে আসো এবং আকাশের নিচে দাঁড়িয়ে যাও, সূর্য তো সর্বদাই আকাশে উপস্থিত। তো প্রিয় ভাই বোন, আল্লাহর সাথে যদি ইয়াকিন রাখেন, তার সাথে যদি গভীর সম্পর্ক স্থাপন করতে চান, তাহলে আপনাকে মোহমায়া, ভয়, ভীতি থেকে বের হয়ে আসতে হবে। এই দুনিয়ার জীবন বাস্তবিক অর্থে কিছুই নয়। এবার আসি প্রিয় ভাই বোন, আমি আপনাদেরকে যে 3টি টপিক সম্পর্কে শেখানোর কথা বলেছিলাম, এই 3টি টপিকের আলোচনা আমি করে ফেলেছি। 1 নম্বরে যেটা বলেছিলাম জাদু রহস্য, সেটাও আমি বলে ফেলেছি। 2 নম্বরে আমি যেটা বলেছিলাম জিনজাতির রহস্য, সেটাও আমি বলে ফেলেছি। জাদু রহস্যের মাঝেই জিনজাতির রহস্য, অর্থাৎ জিন তখনই একজন ব্যক্তিকে আক্রমণ করতে পারে যখন সেই ব্যক্তির আত্মবিশ্বাস ভেঙে যায়, যখন সেই ব্যক্তির আল্লাহ পাকের উপর থেকে ইয়াকিন ভেঙে যায়, যখন সেই ব্যক্তি দুর্বল হয়ে যায়। প্রিয় ভাই বোন, খেয়াল রাখবেন, এমন অনেক কাহিনী আপনারা দেখেছেন যে একজন ব্যক্তিকে জেনে আক্রান্ত হয়েছে, সেই ব্যক্তির হিস্ট্রি যদি আপনি নেন তাহলে দেখবেন সে রাস্তা দিয়ে যাচ্ছিল, এমত অবস্থায় একটা বিশাল মানুষ দেখতে পেয়েছে এবং সে অনেক ভয় পেয়ে ঘরে এসে শুয়ে পড়েছে, তার জ্বর উঠে গিয়েছে। প্রিয় ভাই বোন, তার একদিন পর থেকেই তাকে জেনে পেয়েছে। এরকম হিস্ট্রি আপনারা অনেক দেখবেন। এর আসল কাহিনীটা কি আমি আপনাদেরকে বোঝাই। এর আসল কাহিনীটা হচ্ছে, এই জিন্নাতগুলো মানুষকে ভয় দেখানোর জন্য, মানুষের আত্মবিশ্বাসটাকে কমানোর জন্য এইরকম খারাপ আকৃতি ধারণ করে মানুষের সামনে প্রকট হয়, যাতে ওই মানুষ ভয় পায়। যখন ওই মানুষটি ভয় পায়, তখন সেই মানুষ গিয়ে শুয়ে পড়ার পর সে ওই জিনের আক্রান্তে এতটাই ভয়ভীত হয়ে যায়, সে এটা ভুলে যায় যে তাকে আল্লাহ রব্বুল আলামিন রক্ষণাবেক্ষণ করতেছেন। কোনো জিন কেন, কারো বাপেরও সামর্থ্য নাই তার কিছু করার। তখন তার ভিতরের জীবাত্মাটা দুর্বল হয়ে যায় এবং সেই জীবাত্মার স্থানে তার ঘুমের মধ্যে ওই জিন তার শরীরে প্রবেশ করে। এটা হচ্ছে জিন জাতির রহস্য। প্রিয় ভাই বোন, জিন জাতির রহস্যের ভিতরে একটি কথা আমি বলে দেই, মানব রূহের অদ্ভুত অলৌকিক শক্তির সামনে বিশ্ব জগতে সকল জিন একসাথে হয়েও পারবে না। আমার অনেক হেটার্স রয়েছে, আপনারা জানেন, অনেক হেটার্স রয়েছে, আবার অনেক ভক্তও রয়েছে। অনেকে আমাকে বলে যে আমি নাকি একজন জিন সাধক, আমি জিন দিয়ে কাজ করি। প্রিয় ভাই বোন, কসম সেই সত্তার, জীবনে এখন পর্যন্ত কখনো জিনদের কাছে হাত তুলিনি, কখনো জিনের সাথে কোনো সমঝোতা করিনি। প্রিয় ভাই বোন, আমি কোনো জিন সাধক না এবং আমি জিনকে দেখতেও পারি না। প্রিয় ভাই বোন, আমি একজন আল্লাহ রব্বুল আলামিনের গোলাম। আমি আল্লাহ রব্বুল আলামিনের নামের সাধনা করি, আমি আল্লাহ রব্বুল আলামিনের সাধনা করি, আমি সর্বদা তার খুশির জন্য আমল করি। এটাই আমার পরিচয়, আর কিছু না। আমার না আছে কোনো শক্তি কোনো কিছু করার, আর না আছে আমার কোনো এবিলিটি, কিছুই না। যদি কিছু হয়ে থাকে সেটা মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন করে থাকে। আমার কাজ হচ্ছে শুধু তার খুশির জন্য কর্ম করা। প্রিয় ভাই বোন, আমি বারংবার আপনাদেরকে বলেছি যে আপনারা যারা আমার ব্যাপারে জানতে চান, আপনাদের যদি বেশি উৎসাহ হয় তাহলে আপনারা সমগ্র পৃথিবী ঘুরে যারা আধ্যাত্মিকতার মানুষ আছে, যারা জিন হাজির করে, যারা ফেরেশতা হাজির করে, ফেরেশতা সাধারণত সব মানুষ হাজির করতে পারে না, যারা জিন হাজির করে বা অন্যান্য রুহানি মাখলুক হাজির করে, বা এই ধরনের যারা আধ্যাত্মিক ব্যক্তি রয়েছে, আপনারা তাদের কাছে গিয়ে আমার নাম এবং আমার মায়ের নামটা যা জিজ্ঞাসা করবেন, বাকিটা তারাই বলে দিবে, যদি সত্যিই তাদের মাঝে কোনো আধ্যাত্মিকতা থেকে থাকে। প্রিয় ভাই বোন, আপনারা স্ক্রিনে 2টা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। আমার এক ভক্ত তার ভাইকে আমার ব্যাপারে দাওয়াত দিয়েছিল, তো তার ভাই জিন সাধক, জিন হাজির করেছে। তো জিন কি বলছে না না বলছে তা আপনারা স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন। প্রিয় ভাই বোন, আজকে অনেক কথা বললাম, কিন্তু আমার আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা এই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করে দিবেন। 3 নম্বর টপিক, মানব রূহের অদ্ভুত অলৌকিক শক্তির ব্যাপারে। প্রিয় ভাই বোন, মানব রূহের অদ্ভুত অলৌকিক শক্তির কোনো সীমা নেই। বিশ্ব জগতের সব জায়গায় মানব রূহের অদ্ভুত অলৌকিক শক্তি বিরাজমান আছে। যদি মানুষ নিজেকে চিনতে পারে, যদি মানুষ আল্লাহ পাকের সাথে সম্পর্ক স্থাপন করতে পারে, তাহলে তার থেকে বেশি শক্তিবান আর কেউ নেই। কারণ যদি কোনো ব্যক্তি কোনো লোভে পড়ে আমল করে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তাকে হয়তো সেই জিনিসটা দেন, কিন্তু কখনোই তিনি আল্লাহকে পান না। কিন্তু যদি কোনো ব্যক্তি আল্লাহর খুশির জন্য আমল করেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তার নামকে, তাকে শক্তির উৎস হিসাবে বানিয়ে দেন। প্রিয় ভাই বোন, একটি কথা না বললেই নয়। হযরত
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর হযরত জিবরাইল আলাইহিস সালাম একদা ভাবলেন, আল্লাহ পাক কেন মানুষদেরকে আশরাফুল মাখলুকাত বানালেন, এদের এত কি শক্তি, আমি একটু পরখ করে দেখি। হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন এবং বললেন, হে আবু বকর, হে আমিরুল মুমিনিন, আমি জানতে চাচ্ছি জিবরাইল এখন কোথায়। তিনি একটা মানব রূপ নিয়ে এসেছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল যে আমাকে 2 রাকাত নামাজ পড়তে দিন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ পড়ে এসে বলল, ওহে আগন্তুক, আমি সমগ্র আরশ, কুরসি, লৌহ কলম, সমগ্র বিশ্ব জগৎ ঘুরে আসলাম এই নামাজের ভিতর, আমার রূহ ঘুরে আসলো, কিন্তু আমি সমগ্র বিশ্ব জগতের কোথাও জিবরাইলকে দেখতে পেলাম না। এর মানে একটি জিনিসই হতে পারে, হয় তুমি জিবরাইল, নয় আমি জিবরাইল। সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোন, এটা হচ্ছে মানব রূহের অদ্ভুত অলৌকিক শক্তি। প্রিয় ভাই বোন, এটা হচ্ছে সেই শক্তি যেই শক্তির বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নীল নদকে চিঠি লিখেছিল, আর নীল নদে যে পানি একবার এসেছিল সেই পানি আর কখনো ফুরায় নাই। এটা সেই শক্তি যেই শক্তির বলে মুসলমানরা বিশ্ব জয় করেছিল। এটা সেই শক্তি যেই শক্তির বলে মুসলমানরা বনে অবস্থান করার সাথে সাথে সমস্ত পশু পাখি বন থেকে সরে গিয়েছিল তাদের অবস্থান করার সুবিধার্থে। প্রিয় ভাই বোন, এটা সেই শক্তি যেই শক্তির বলে অলিয়া ক্রামগণ দিন প্রতিষ্ঠা করেছে, অলিয়াদের মাধ্যমে কারামত প্রতিষ্ঠিত হয়েছে। প্রিয় ভাই বোন, অনেক কথা বলে ফেললাম। আশা করি এটা আপনাদের জন্য আপনাদের জীবন পরিবর্তনের অন্যতম একটি মাধ্যম হয়ে দাঁড়াবে। আপনারা যে যত পারুন এই ভিডিওটি শেয়ার করুন এবং সবাইকে এই কথাগুলো বোঝার এবং মানার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন যেন দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে ঈদ মোবারক।